এ কারণে যে জয়রামবাটিতে আমরা যখন গেছিলাম, আপনারাও গেছেন, বা বাগবাজারে মায়ের বাড়িতে যে প্রসাদ সেটি তো মাকে নিবেদন করতে যেতে হয়। আমার জীবনে যে আদর্শ বা আমাদের ঠাকুরমা স্বামীজি, এনাদের সিদ্ধান্ত বাক্য বা এনাদের যে ব্যক্তিত্বটা আমার ভীষণ ভালো লাগে। আমরা খেতে বসার সময় দেখেছিলাম পাতাগুলো সব ঠিকঠাক সমান থাকবে, কোনোটা একটার থেকে বেশি দূরত্ব থাকবে না, কোনোটা একটার থেকে খুব কাছে থাকবে না। গ্লাসগুলোয় সমান সমান জল দেওয়া হবে, কোনো জল মাটিতে পড়বে না। লবণ, লেবু সমান সমান দেওয়া হবে, খাবার সমান সমান দেওয়া হবে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, আমাদের মঠে একটি জিনিস, আমি বেলুড় মঠেও দেখলাম, সব জায়গাতেই খাবার যখন প্রসাদ দেওয়া হচ্ছে আপনাকে, ধরুন আপনি কিছুটা প্রসাদ নিলেন, খিচুড়ি এগিয়ে গেল, আপনার আরেকটু দরকার, আপনি বলছেন দাদা আরেকটু দিয়ে যান, দুবার, কিন্তু দুবার হবে, যখন ওটা রাউন্ড করে ঘুরে আসবে তখন আবার দুবার হবে। এটি কিন্তু মায়ের শিক্ষা, এটি কিন্তু কেউ বা মহারাজ মন থেকে বলে দিল তা কিন্তু না, এটি কিন্তু মায়ের শিক্ষা। কেন দুবার রিপিট হচ্ছে না? যখন আমরা অন্ন দিচ্ছি, সেই আমাদের যে মন্ত্রটি আছে না, যে ব্রহ্মকে নিয়ে যে মন্ত্রটি আছে, ব্রহ্মহৈব ওম ব্রহ্মপণং ব্রহ্ম হবি ব্রহ্মজ্ঞ, যে মন্ত্রটি যেটি আছে, অর্থাৎ যিনি অন্ন পরিবেশন করছেন তিনিও ব্রহ্ম, যিনি অন্ন গ্রহণ করছেন তিনিও ব্রহ্ম, এবং যে অন্নটা সে তো ব্রহ্মস্বরূপী। এবার কথা হলো যে যখন সেই প্রসাদটা যখন কাউকে দেয়া হলো, ধরুন আপনি আমরা একসাথে বসে আছি, আমাদের দুজনকে প্রসাদ দেয়া হলো, এবার আমার হয়তো আরেকটু প্রসাদ লাগবে, সে যে ব্যক্তি প্রসাদ দিচ্ছে তিনি এগিয়ে গেছেন, তো আমি বললাম যে দাদা আর একটু খিচুড়ি প্রসাদ দিয়ে যান না, তখন হয়তো বললো যে পরে দেব, পিছিয়ে আসবে না, পিছিয়ে এসে দেয় না কেন? যখন আমরা কাউকে অন্ন পরিবেশন করছি ঈশ্বর ভেবে তাকে দিচ্ছি, আমি যদি পিছিয়ে আসি মানে কোথাও আমি ব্রহ্মকে একটা অবমাননা করলাম, যে আমি আবার তাকে পিছিয়ে এসে দিচ্ছি, মানে তখন ব্যাপারটা এইরকম হবে যে তাকে যেন দিন, বা তাকে যেন আমি কোথাও সেই প্রসাদটা থেকে বঞ্চিত করছি। যে কোনো, আপনারা সংসারেও দেখবেন, ধরুন একটা ফ্যামিলিতে 4 জন কি 5 জন আছেন, আপনি একবার ভাত দেবেন, সে যদি বলে আরেকটু দিয়ে দাও, আপনি একবারই দিয়ে দেবেন। এটা কিন্তু মায়ের শিক্ষা, আমি আমার জীবনে কিন্তু এটি মেনে চলি। সেটাকে উদ্দেশ্য করে আপনাদেরকে বলা, ধরুন 2 ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মা, 5-6 জন আছেন, আপনি কাউকে ভাত দিলেন, দুপুরবেলা অন্ন দিলেন, সবাইকে দিলেন, এবার কেউ বলছে মা আরেকটু বেশি করে দিয়ে দাও, আপনি দিয়ে দিলেন যতটা লাগে, 3 হাতা 4 হাতা 5 হাতা দিয়ে পরের জনকে দেবেন, তারপরে দিচ্ছেন। প্রথম জনকে দেওয়া শেষ হয়ে গেল, দ্বিতীয় জনকে দিচ্ছেন, প্রথম জন যদি বলে মা আরেকটু ভাত দিয়ে দাও না, তখন দিতে নেই। কেন দিতে নেই? সংসারে শ্রীবৃদ্ধি কমে যায়, প্রত্যেকটা সংসারে একটা শ্রী বলে না, যে ওই শ্রী ঐশ্বর্য, মানে ঈশ্বরের যে আশীর্বাদ, শ্রী মানে টাকা পয়সা না, শ্রী মানে একটা ঈশ্বরের আশীর্বাদ, সেটি কমে যায়। অন্যকে সবসময় সম্মান করে করতে, আমরা যখন মাটিতে খেতে বসি মেঝেতে, আমরা জায়গাটা, আমি বিশেষ করে ভালো করে মুছে নিই, যে একটু গঙ্গা জল হোক কিছু হোক ছিটে দিয়ে করি, সবসময় খাদ্য শুদ্ধভাবে খাবেন। মা বলছেন খাবার যদি, অন্ন যদি আমরা ভালো করে মানে শুদ্ধ অন্তরে খাই, ঈশ্বরকে নিবেদন করে খাই, সেটা প্রসাদ হয়ে যায়। যদি নিত্যদিন আমরা ওইভাবে প্রসাদ করে খাই, আমাদের দেহ মন শুদ্ধ হয়, পবিত্র হয়, ঘরটাও কিন্তু মঠ হয়ে যায়, সবসময় জানবেন। এই জন্য রিপিট করার পর দুবার না, তারপর আমি আবার ঘুরে যখন আমরা আসবো তখন তোমাকে দেবো, কিন্তু ওরকম না, তাতে শ্রীবৃদ্ধিটা কমে যায়। মায়ের জীবনে তো আমরা সেটাই পাই। তো ঠাকুরকে একদিন মা খেতে দিয়েছেন, তো ঠাকুর খুব প্রশংসা করছেন, সম্ভবত পরমান্ন পায়েস রান্না করে দিয়েছেন। তো লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারতো, হৃদয় বলছেন সে যেটা রেঁধেছে, খেয়ে বললেন অরিদু এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি, আমি যেটা রেঁধেছি, অর্থাৎ শ্রেষী মা খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন হাতুড়ে, লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে তা বটে, তবে তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হয়, রামদাস বদ্যি তাকে তো সবসময় পাবে না। তখন ঠাকুর বলছেন তা বটে, এ সবসময়ই আছে। ঠাকুর কিন্তু সম্ভবত মায়ের হাতের রান্না খেয়ে খুব প্রশংসা হতেন, এবং ঠাকুরের যখন খুব কঠিন অসুখ, ঠাকুর কিন্তু মা ছাড়া সবার হাতে সেই সময় কিন্তু ঠাকুর খেতে পারতেন না।